হোয়াট ইজ এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো আশা করি ভালো আছেন। আমি ভালো নাই আসলে, দেখতেই পাইতেছেন মানে অবস্থা এতটা ভালো না আমার। কজ হঠাৎ করে কালকে কেন জানি পেটে ব্যথা আর বুকে ব্যথা উঠছে, দেন আর কি অসহ্য ছিল, তার কারণে হসপিটালে আসতেই হয়েছে। নাহলে হসপিটাল ভালো জায়গা না ভাই, আমি হসপিটালকে খুব ঘৃণা করি, হসপিটালে আসতেই চাইতাম না মানে, তারপরও এখন নিজে আসতে হয়েছে। খুব কষ্ট ভাই, মানে জীবনে অনেক কষ্ট সহ্য করতেছি এখন। আর সকালবেলা একটু ভালো লাগতেছিল, মেডিসিন টেডিসিন সবকিছু খাওয়ার পর এখন একটু বসতে এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিউ দেখতেছিলাম আর কি। আর ভাবতেছিলাম যে কতটা খারাপ কাজ মানে যাওয়া খারাপ কাজ করেছি, সবগুলা মনে পড়তেছে, যে এই কারণে হয়তো আমার এই অবস্থা আজকে। একটু পর পর আমাকে ওষুধ দিচ্ছিল আর ইনজেকশন তো আছেই, একটু পর পরই দিচ্ছিল। অনেক কষ্ট হচ্ছিল, বাট কিছু করার তো নাই, তাই না? যেহেতু হয়ে গেছে তো কষ্টটা তো এখন ভোগ করতেই হবে, কিছু তো আর করার নাই। তো আমার ফ্রেন্ডরা কিছু আসিল, ওরা এখানে শুয়েছিল, আমার কাজিন আসছিল আমাকে দেখতে, তো ওদের সাথে একটু মজা করতেছিলাম, যেহেতু ওরা আসছে একটু মন ভালো ছিল ওদেরকে দেখে, এখানে শুয়েছিলাম। তাছাড়া আমার কিছুই ভালো লাগছিল না, একটু পর পর স্যালাইন স্যালাইন একটা লাগালে 3-4 ঘন্টা ওয়েট করতে হইতো। জানি ভিডিওগুলো আসলে তেমন আমার ব্লগ করার কোনো ইন্টারেস্ট ছিল না, এগুলা আসলে আমার খালাতো ভাই আমার থেকে ফোনটা নিয়ে ছোট ছোট ক্লিপ নিছিল, তো ওইগুলো এখন দেখে আমি ভিডিওটা বানানো আর কি। নাইলে আমি অসুস্থ অবস্থায় কোনোভাবে ভিডিও করতাম না। সবাই আসছিল, একটু বাইরে গেলাম, আমাদের টেস্ট দিছিল কিছু, ওইগুলা করানোর জন্য। আসলে আমি ছিলাম ফেনী সদর হাসপাতালের মধ্যে, যেটা নতুন বিল্ডিং ছিল ওইটা আর কি। ভাই আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবসময়, সুস্থতা কত বড় নিয়ামত সেটা একজন অসুস্থ ব্যক্তি সবসময় বুঝতে পারে। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক এটাই দোয়া করি, আর সবাই আমার জন্য দোয়া করবেন সবসময়। আর আমার অবস্থা তেমন ভালো নয়, এখনো হালকা আছে, মানে ব্যথা আছে, বাট রিলিজ হয়ে গেছে আর কি, বাসায় চলে আসছি। চালু হয়ে থাকে কয়টা বাজে? আর এখানে আমাদের 9:35 বাজে। একদিন দেখেন তো অষ্টম ছিল ভাই। লিফট ওপেন ভাই হয়ে গেছে। সরকারি 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 লিফট। এক্সপিরিয়েন্স কেমন নাই? আমি ফার্স্ট টাইম ওটা অন্যরকম। আমরা হাসপাতাল ব্যাংকে গেছি নাস্তা করার জন্য, বাট কেন আমার এই খারাপ। দিকে আমি বলতে যাচ্ছি কি জানো, মানে সবাই তাকায় আছে, বলতেছে কি এটা কি রুগী না। তুমি কি রোগী? আসলে আমিও তো এটা হচ্ছে ব্লগার রোগী। আমিও তো টু সাবস্ক্রাইব। সেখানে সামনে মসজিদ আছে, আমরা মসজিদ। গাইস দেখতে পাচ্ছো এখানে একটা পুকুর আছে, শুধু আচ্ছা তুমি কি রোগী? রাশিয়ানদের অভাব। তুমি কি রোগী? রাশিয়ানরা এখানে নামবে না, বুঝছো? পয়সা দিলে সব হবে, পয়সা। পেশা ওর প্যান্ট পরে যাচ্ছিল একটু আগে, লুকায় লুকায় এখানে প্যান্ট মারতেছে। সরি, আসলে আমি যে ব্লগ করতেছি আমি নাকি অসুস্থ রোগী, কেউ বিশ্বাসই করবে না মনে হয়। মানে আমি যদি ওদের পা ধরিয়ে বলি ভাই আমার আমার কিছু হয়েছিল, ওরা বলবে আরে তুই ব্লগ করিস, কিছু হয় নাই তোর। তুমি এটাই উল্টা, তুমি উল্টা। তার হসপিটাল। আর আমরা এখানে এখন চিল করতে, মানে সুস্থ থাকলে যা বলছিলাম না একটা, মানে সুস্থতাই আসল, তো সুস্থ থাকলে এখন চিল করতে ইচ্ছা করতেছে, এটা আর কি অবস্থা। ফাইনালি গ্যাস 10:04 বাজে, আমরা নাস্তা করে আসছি মাত্র। ব্লগ তো আমিই করতেছি নাকি? তো তুই রোগীটা, এটা তো আমিও বিশেষ করি না, তুই রোগীটা তো আমিও বিশেষ করি না। ফান টাইমের মধ্যে ফান করতেছি আর কি, মানে এখন একটু ভালো লাগতেছে, সুস্থ লাগতেছে, এখন একটু ফান করতেছি। এখানে আমাকে ডিম দিয়ে গেছে খাওয়ার জন্য, তো ডিমটা সকালে দিয়ে গেছে, আমরা নাস্তা করে চলে আসছি, এখন ডিমটা খাইতেছি আর কি। বাকিগুলোর মধ্যে আমার মানে ভক্তি আসে নাই, সরকারি খাবারগুলো একটু উন্নত করা দরকার, তো এই কারণে আর কি। গাইস এখন ডাক্তার এসে গিয়েছে, এখন এই ছাড়পত্রটা আমাদের হাতে তুলে দিয়ে গেছে। এখানে লেখা আছে কি বিভিন্ন নামপত্র, ইতিহাস, এগুলা। আর এটা ভাই 5 কপি করতে হবে আমাদেরকে এখান থেকে ছুটি নিতে হইলে। তো গাইজ আমি এটাই করবো, জীবনে কারো এরকম খারাপ সময় না থাকা, আসলে সুস্থতা কতটা নেওয়া, এটা আমি এখন টের পাইতেছি যে একজন অসুস্থ মানুষগুলো দেখলে মনে হয় যে সুস্থতা কত নেওয়া, এটা বোঝা যায়। এখানে এটা সবাই জানে, হসপিটালে তো থাকতে আসে না, তো আল্লাহ আমাকে ভালো করে দিচ্ছে আলহামদুলিল্লাহ।
কথা হচ্ছে নার্সগুলো, এখানে নার্সগুলো অনেক সেই ছিল, মানে একদম আমার কয়েকটা চিনে, বুঝছো, তো ওনারা আমার ভিডিও দেখে, তো ওনারা আমার চিনছে, and আমি ওনাদের সাথে খুব ফ্লার্ট করে ফেলছি। এই শেকটা যদি ফুটে যাইতো তাহলে ভালো হতো, ফ্রি ভিডিও খাইতে পারতাম। তো গাইস, থ্যাংক ইউ সবাইকে আমার জন্য দোয়া করার জন্য, অ্যান্ড সবসময় দোয়া রাখবেন সবাই, বদুয়া দিন না গাইস, বদুয়া আমি কারো বদুয়া নিতে পারি না, সবাই সবার কাছে দোয়া চাওয়াই ভালো, তো সবাই দোয়া করবেন সবাই। সো গাইস, ও আমার সাথে অনেক কষ্ট করছে কয়দিনের মধ্যে, অ্যান্ড এটাই আজকে হসপিটাল লাস্ট ডে। সো গাইস, সবাই ভালো থাকবেন। তো এখন বাসায় যাবো গা, বাই, ওখানে যাই দেখা হচ্ছে। এই আর কি অবস্থা গাইস। তো হয়তো ব্লগটা মজা করছি একটু, সবাই কেউ মাইন্ড করো না যে এই অসুখের মধ্যে আমি ব্লগ করছি, আসলে মজার মধ্যে ক্লিপগুলো নেওয়া, তো এটা নিয়ে একটা ভিডিও বানাইলাম আর কি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।